বন্ধুরা, আমার আজকে রেসিপি শীতল চাটনি। শীতল শুটকি চাটনি তোমরা সবাই বানাতে পারো, তবু আমি কিভাবে বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। রসুন পেঁয়াজগুলো জলে ভিজিয়ে রাখলাম, খোসাটা ছাড়িয়ে নিতে তাড়াতাড়ি হবে। পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, রসুনগুলিও খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলি একটু বড় বড় কেটে নিয়েছি, রসুন গোটা গোটা রেখেছি কয়েকটা, রসুন কাঁচা লঙ্কা আদা থেতো করে নিয়েছি। শীতলগুলি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। প্যাটের মধ্যে যা যা থাকে সব কিছু বের করে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে শীতলগুলি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে শীতলগুলি দিয়ে দেবেন, না হলে শীতল পুড়ে যাবে, তেতো লাগবে। রসুনটা দিয়ে দিলাম। তেলের মধ্যে শীতল শুটকি দিলে ভালো হয়, কাঁটাগুলি গলে যাবে আর আস্তে আস্তে গন্ধ থাকবে না। পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম। পেঁয়াজ আর কুটা রসুন ভাজা হয়ে গেলে হলুদটা দিয়ে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি শুধু চাটনিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করতে চান তাহলে রান্না করে নেবেন। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিলাম, আরো ভালো করে টানিয়ে নিলাম। শীতল চাটনি কমপ্লিট হয়ে গেছে। এই সময়ে ধনেপাতা ব্যবহার করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।